ধরো আমি বলছি তুমি মার্কেট থেকে তোমার বাবা সবজি মার্কেট করতে গেছে এবং এক ব্যাগে ভর্তি সবজি নিয়ে এসেছে। এবার বাড়িতে তোমার দেখলে তিনটে, আমাদের নর্মালি আমাদের বাড়িতে কিন্তু ঝুড়ি ভিন্ন ভিন্ন ঝুড়িতে রাখা থাকে, যে কোনো ঝুড়িতে আলু, কোনো ঝুড়িতে পটল, বা কোনো ঝুড়িতে পেঁয়াজ, বা কোনো ঝুড়িতে আদা রসুন, এরকমভাবে আমরা ভিন্ন ভিন্ন ঝুড়িতে কিন্তু সবজিগুলো আলাদা আলাদা করে রাখি। এবার তোমার মা তোমাকে বললো, বা বাড়ির বয়োজ্যেষ্ঠ কেউ তোমাকে বললো যে এই সবজির ব্যাগ থেকে আলুগুলোকে একটি ঝুড়িতে, নির্দিষ্ট একটি ঝুড়িতে আলু, ঝুড়িতে আলু, পেঁয়াজের ঝুড়িতে পেঁয়াজ, রসুনের ঝুড়িতে রসুন আলাদা আলাদা করে রাখো। তাহলে তুমি কি করবে, এই ব্যাগটি থেকে যে বিভিন্ন প্রকারের যে সবজি ছিল তার মধ্যে থেকে আলুগুলো তুলে একটি ব্যাগে রাখবে, একটি ঝুড়িতে রাখবে, এবং পেঁয়াজগুলো একটি নির্দিষ্ট ঝুড়িতে রাখবে, যে নির্দিষ্ট ঝুড়ি তোমাকে উল্লেখ করে দেওয়া হচ্ছে সেই ঝুড়িতে রাখবে, এবং তার সাথে সাথে আরও যদি কোনো সবজির আলাদা স্পেশাল ঝুড়ি থাকে বা ভিন্ন ঝুড়ি থাকে সেখানে তুমি সেগুলো তুলে রাখবে। সেটা হচ্ছে কি নির্দিষ্ট কিছু সংখ্যারকে এক জায়গায় করা। সেটা কীরকম হবে তাও ডিপেন্ড করছে তোমার কে সামনেজন বলছে। এবার ধরো কথার কথা বলছি, ধরো যে ওই ঝুড়িতে ওইটা রাখ, ওই ঝুড়িতে ওইটা রাখ, ওই ঝুড়িতে ওইটা রাখ। এবার ওই ঝুড়িতে ওইটা রাখ, ওইটা কি, কোন ঝুড়িতে কোনটা, আমাকে যদি পুরো ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে তাহলে কি হবে, তাহলে আমি কোন ঝুড়িটা কি রাখতে বলছে সে সম্বন্ধে কোনো রূপ আইডিয়াই আসবে না। তাহলে আমাকে নির্দিষ্টভাবে আমাকে বলতে হবে যে আলুর ঝুড়িতে বা লাল রঙের ঝুড়িটায় তুই আলু রাখ, সবুজ রঙের ঝুড়িটায় তুই পেঁয়াজ রাখ। এরকমভাবে যথার্থভাবে আমাকে কিন্তু যদি বলে দেয় সেক্ষেত্রে তো কোনো প্রবলেম হওয়ার কোনো দরকার নেই। যদি আমাকে প্রবলেম হবে তখন যখন আমাকে সঠিকভাবে যদি ব্যাখ্যা না করা হয় যে কোন ঝুড়িতে কোনটি রাখতে বলা হচ্ছে, তখন আমি ভুল করব। এবার গণিতের ক্ষেত্রে এই যে সঠিক ব্যাখ্যা তাকে কিন্তু বলা হয় সুসংজ্ঞাত, মানে খুব সুন্দরভাবে সংজ্ঞায়িত করা, কোনো কিছুকে সংজ্ঞায়িত করাকে বলা হয় সুসংজ্ঞাত। এবার এই যে ঝুড়ি, গণিতে এই ঝুড়িটাকে কিভাবে লিখবো, গণিতে এই ঝুড়িটিকে লিখবো আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। ঠিক এইরকম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কিন্তু আমি এই ঝুড়িকে রিপ্রেজেন্ট করব। এখন এই ঝুড়িতে যদি আলু রাখতে বলে তাহলে এখানে আমরা আলু রেখে দেবো, আরেকটি ঝুড়ি, এই আরেকটি ঝুড়ি, এই ঝুড়িতে যদি পটল রাখতে বলে পটল রেখে দেবো। এবার কথা হচ্ছে এই ঝুড়িটি, যেমন বললাম লাল ঝুড়ি, সবুজ ঝুড়ি, তেমন এই ঝুড়িটারও একটি নাম দেওয়া উচিত। আর এই নামগুলো হয় ইংরেজি অক্ষরের ক্যাপিটাল লেটার দিয়ে, ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি বা ক্যাপিটাল সি, এই দ্বারা এই নামগুলি দেওয়া হয় এবং ঝুড়িগুলির দিক দেখতে এরকম হয়। এবার এই ঝুড়ির নিচে যদি আলু রাখতে বলে তাহলে এর ভিতরে আলু রাখবো, এই ঝুড়ির ভিতরে যদি পটল রাখতে বলে আমি পটল রাখবো, এবং এর ভিতরে আমি যেটি রাখবো তাকে আমরা, সেই বস্তুটিকে আমরা এলিমেন্ট বা পদ বলবো।